নমস্কার, আমি ইন্দ্রাণী চলে এসেছি আপনাদের সঙ্গে আবার একটি রেসিপি শেয়ার করতে। তার আগে আমার এই ছোট্ট পরিবার কুট্টুস কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। চলুন আজকে আমি যেভাবে বাড়িতে এগ চিকেন রোল বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বাইরের কেনা তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি বাড়িতে বানানো যায় সেটা কিন্তু হেলদি হয়। তাহলে প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি এরকম সলিড পিস, এগুলোকে একটু ছোটো ছোটো করে এরকম পিস করে নিয়েছি। আপনারা চাইলে এটা কিমা মতোও করে নিতে পারেন, মানে একদম মিক্সিতে গ্রাইন্ড করে বা দোকান থেকে একটু কিমা মতো করে আনতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এবার এই চিকেনটার মধ্যে আমি ভালো করে কিন্তু তার আগে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে, এবার এটাকে একদম শুকনো করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ, আর দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কার ইউজ করতে পারেন। ব্যাস, এবার এটাকে কিন্তু হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব। আর এই মাখাটা হওয়ার আগে কিন্তু চিকেনটা ভালো মতো যেন জল ঝরানো থাকে, বেশি যেন জল এটার মধ্যে না থাকে। আজকে বছরের শেষ দিন, খুব আনন্দে কাটান আপনারা, আর বছরের শুরুটাও আপনারা খুব আনন্দে কাটান, আমিও তাই করব। কিছু সমস্যার কারণে আমি কটা দিন আর ভিডিও দিতেই পারিনি, তাই আজকে একটু সমস্যা থেকে উতরেছি, তাই আজকে কিন্তু আবার আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে কিছু ভেজিস আমি কেটে নিয়েছি, যেমন কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর বাঁধাকপি। এই কটা সবজি আমি দিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে গাজর দিতে পারেন, আবার পরে শশা টশাও অ্যাড করতে পারেন। এখানে প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে, এই পুরটা সর্ষের তেলে করলেই মনে হয় ভালো হয়, যদি চান সাদা তেলেও করতে পারেন। এবারে এই তেলটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম বেশ পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু এখানে ঝালের অনুযায়ী নিয়েছি। আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান, কাঁচা লঙ্কা এর বেশিও অ্যাড করতে পারেন। আর আদা রসুন দেওয়ার কারণ, যেহেতু এটা মাংস, সেহেতু আদা রসুন কিন্তু এখানে আমি অ্যাড করেছি। বাটাটা করবেন না, এখানে এরকম কুচিয়ে অ্যাড করলেই কিন্তু ভালো হয়। এই যে সব কিছু মিশিয়ে দিয়েছি আর বেশ সব কিছু ভাজা ভাজাও হয়ে গেছে। এইবারে কিন্তু আমি দিয়ে দেবো এই চিকেনটাকে এরকম মোটামুটি আমি 15 মিনিট মতো এরকম মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই চিকেনটা অ্যাড করার পরে কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়ানোই থাকবে, নাহলে কিন্তু জল ছাড়তে শুরু করবে, তখন আর ভালো লাগবে না। এই যে এইভাবে পুরো চিকেনটাকে কিন্তু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে ভালো মতো একটুখানি ওই ভাজা ভাজা মতো হতে দেবো। আর আদা রসুনটা আপনারা এরকম কুচিয়ে দেবেন, এতে কিন্তু স্বাদ অনেক বেশি হয়, ভালো হয়। আদা রসুন বাটাটা দিলে না একটুখানি মানে ওটা অন্য রকম টেস্ট আসে, তাই কুচিয়ে দেওয়াটাই মনে হয় ভালো। এই যে আমার চিকেনটা কিন্তু একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর চিকেনের থেকে যেহেতু নুন টুন দেওয়া আছে, সেহেতু যতটুকু জল ছেড়েছে ওটা এমনি কড়াইতেই কিন্তু টেনে যাবে। এইবারে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম আর পাতলা পাতলা করে কেটে রাখা কিছুটা বাঁধাকপি। এখন তো বাঁধাকপির সিজন, আর এরকম চাউমিন টাউমিন বা এগরোলের মধ্যে যদি একটু বাঁধাকপি দেওয়া যায়, এটা কিন্তু খুব হেলদি বা ভালো লাগে। এবার এটাকে কিন্তু এরকম হাই ফ্লেমেই মিশিয়ে নেব। আর এখানে সব কিছুই কিন্তু একটু পাতলা করে কাটতে হবে, খুব মোটা করে কাটলে কিন্তু ভালো লাগবে না। যখন খাবো পাতলা করে কাটলে কী হয়, জিনিসটা খেতেও ভালো লাগে আর বেশ তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। খুব মোটা করে কাটলে কিন্তু খেতে ভালো লাগবে না। যাই হোক, কথা বলতে বলতে এগুলো কিন্তু সব আমি মিশিয়ে নিয়েছি। এবার যেহেতু ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিয়েছি, এতে তো আমি লবণ টবণ কিছুই দিয়ে রাখিনি আগের থেকে। এখানে কিন্তু আমি একটুখানি তাই জন্য লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি এটা কিন্তু ভালো মতো করে একবার মিশিয়ে দেবো। আর আপনাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে বলুন? আমাদের উড়িষ্যায় প্রচুর ঠান্ডা পড়েছে, এইরকম ঠান্ডা আমি গত 8-9 বছরে দেখিনি। এত ঠান্ডা পড়েছে, মানে সব সময় যেন গায়ের মধ্যে একটা সোয়েটার জড়িয়ে রাখতে হচ্ছে, সেটা দুপুরে হোক, সেটা সকালে হোক, সেটা রাত্রে হোক, সেটা বিকেলে হোক। বেশ ভালো কিন্তু এই বছর ঠান্ডা পড়েছে। আর এই যে সব কিছু মিশিয়ে নিয়েছি, এটাকে এই যে দেখুন ভাজার পরে মানে এর থেকে বেশি আর এটাকে ভাজবো না, ভাজার পরে এইটুকু হয়ে গেছে। একটু ক্রাঞ্চি ভাব থাকাকালীনই এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি সয়া সস।
এটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। ব্যাস সয়া সস দিয়েও কিন্তু এটাকে ভালো মতো এরমভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি আর ভাজবো না, এরপরে ভাজলে কিন্তু মানে একদম ভালো লাগবে না, তখন ওই ক্রাঞ্চিনেসটা, যে বাঁধাকপি আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা, সেটা কিন্তু আর পাবো না। তাই এইটুকুই আমার মানে এই রান্নাটার এখন এখানেই শেষ। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। এই যে একদম সুন্দরভাবে গরমাগরম পরিবেশন হয়ে গেছে। চিকেনের যে আমরা পুরটা দেবো রোলের মধ্যে, সেটা, এই পুরটা দিয়ে কিন্তু চাউমিনও ভীষণ ভালো হয়। আপনারা যদি এরকমভাবে পুর বানিয়ে স্টোর করে রাখেন, এটা মোটামুটি 3-4 দিন মতো থাকে। তারপরে আপনারা একটু চাউমিন সিদ্ধ করে তার মধ্যে অ্যাড করে দিয়ে একটু তেল দিয়ে নাড়িয়ে নিলেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু আটা মাখা হয়ে গেছে। আটা মাখাটা আর কী দেখাবো বলুন, আমরা প্রত্যেকে আটা মাখতে জানি। তাই ও সরি, তার আগে বলা, এখানে আমি আটা ব্যবহার করেছি। আমি ময়দা জিনিসটা খুব একটা মানে ভালো লাগে না বা খাই না বলতে পারেন। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করবেন, আমি এখানে আটাটাই ব্যবহার করেছি। আমি আসলে পরোটা যাই খাই না কেন সেটা আটারই খাই। এই যে আটা বেলে এখান দিয়ে যেরকম রুটি নিই, সে রুটির যে লেচি আমরা করি তার থেকে কিন্তু একটু বড় সাইজের লেচি করব। কেন, যেহেতু এটা রোল একটু বড় মাপের হবে, সেহেতু একটু বড়, মানে রুটির যেরকম লেচি আমরা করি সাধারণত তার থেকে একটু বড় মাপের নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে কিন্তু একটুখানি বেলে নেব। একটু আমি পাতলা পাতলাই বেলে, আমার খুব একটা মোটা রোল পছন্দ হয় না, আমি একটু পাতলা করে কিন্তু বড় করে বেলি, তাতে দেখতেও ভালো লাগে আর পেটটাও ভরে যায়। এটা আমাদের ডিনার ছিল। এই যে এইভাবে কিন্তু রুটিটা আমি সুন্দর করে বেলে নেব। এই রুটি বেলাটাও কিন্তু আমার বেশ সময় লেগেছে শিখতে। প্রথম প্রথম তো রুটি কি বেলতেই পারতাম না, আসলে আমার রুটিটা ঘুরতো না। আসলে যখন প্রথম প্রথম রান্না শেখে মানুষ, তখন বোধহয় এইরকমই হয়, আস্তে আস্তে সবটাই শিখে যায়। এই যে রুটিগুলো কথা বলতে বলতে কিন্তু একটু হালকা করে সেঁকে নিয়েছিলাম প্রথমে। সেঁকে নেওয়ার পর এবার এই ফ্রাইং প্যানটার তাওয়াটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল। দিয়ে এবার কিন্তু রুটিটা আমি একটু ভেজে নেবো। এই যে এইভাবে দুটো পিঠ আমি একটুখানি ভেজে নেব। একটা পিঠ একটু কড়া করে ভাজবো, আর একটা পিঠ একটু নর্মাল ভাজবো। আমাদের কিন্তু আটা দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে, তফাৎ কিছু হয় না। কিন্তু যদি অনেকে হয় না ময়দারই খেতে হবে মানে এরকম, তাহলে কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই, এক আধ দিন খেলে কোনো অসুবিধা হয়ও না। এই যে এভাবে উল্টে পাল্টে বেশ সুন্দর করে এগুলো ভেজে নেব। আর চলুন, এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ ডিমটা ফেটিয়ে নিই। আমি রোল যখন করি, এগ রোল বলুন, এগ চিকেন রোল বলুন, আমি যখন করি এইভাবে না সব কটা ডিম আমি একটা জায়গার মধ্যে মানে নিয়ে নিই। যেমন এখানে আমি দুটো রোল বানাবো, আমি দুটো ডিম নিয়েছি এবং সেটাকে তাদের মধ্যে নুন দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নেব। এইবার কী করি, এখান থেকে হাতা দিয়ে দিয়ে ধরুন এক হাতা দিয়ে আমি দিলে কি হয়, রোলটা বেশ আমার খুব সুন্দর হয়। এই যে কথা বলতে বলতে সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে রুটিটা। আর এইবার কিন্তু আমি ডিমের গোলাটা এখানে দিয়ে দিলাম। এবার এর ওপরে আমি দিয়ে দেবো রুটিটা। ওই একটা জায়গায় একটু ফাঁকা থেকে গেল, ওটা কোনো ব্যাপার না, রান্নাতে এরকম একটু হয়ে থাকে, খেতে স্বাদ হলেই হলো। এই যে এইভাবে কিন্তু, আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়াম রেখেছিলাম, না হলে খুব বেশি আঁচ রাখলে ওই ওপরটা পুড়ে যায় ডিমের, আর ভেতরটা কিন্তু একটু কাঁচা মতো থেকে যায়। তাই আমি এই সময় গ্যাসের আঁচ একদম মানে কম, মানে মিডিয়ামে রেখে এইভাবে কিন্তু আমি একটু পাশ দিয়ে দিয়ে এটা নাড়াচ্ছি, কারণ এটা যাতে তাড়াতাড়ি উঠে আসে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ওই নাড়াচ্ছিলাম আর একটু এরকম চেপে চেপে ভাজছিলাম যাতে পুরোটা সুন্দরভাবে ভাজা হয়। আমার মনে হয় বাইরের রোল খাওয়ার থেকে ঘরে এরকম ফ্রেশ তেলে ফ্রেশ সব কিছু করে এরম বাড়িতে রোল খাওয়া কিন্তু খুব ভালো। বাইরে যে তেলটা ওরা ব্যবহার করে মোটেও ভালো তেল নয়, কিন্তু বাড়িতে এটা বানালে কিন্তু অনেক ভালো খেতে হয়। আমি তো অনেক বছর হয়ে গেছে বাইরের কোনো চাউমিন এগরোল খাওয়া বন্ধ করে দিয়েছি, কোনো খাবারই আমি খাই না, যা ইচ্ছা হয় বাড়িতে করে খাই। এই যে বেশ ভাজা হয়ে গেছে, আর আমার কিন্তু দুটোই করা হয়ে গেছে, আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম। আর এইবারে কিন্তু মেন পার্ট, এইবারে রোলটাকে আমি মুড়বো। প্রথমে এখানে নিয়ে নিলাম একটা রোল, মানে ডিম আর এটাকে রোলই তো বলবো, কী বলবো জানি না, যাই হোক প্রথমে নিয়ে নিলাম। আর এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এইবার পুরটা কিন্তু আমি দিয়ে দেবো।
এই রোলের আরেকটা জিনিস কি হয়, মুড়তে গেলে আমাদের অনেকেরই ওই পুরটা বেরিয়ে যায়, নয়তো একটা মানে খুব এলোমেলো হয়ে যায়। সেই জন্যই রোলের না মাঝখানটা না দিয়ে একটা সাইডে যদি পুরটা দেওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রোলটা মুড়েও যায় আর সমস্ত দিকে কিন্তু পুরটা মানে পাওয়া যায়। এই যে আমি ঠিক ওরকম দেখুন একটা সাইডে আমি এটা দিয়েছি পুরটা। এবার ওপর দিয়ে আমি অ্যাড করছি একটু টমেটো সস। চাইলে আপনারা চিলি সস ব্যবহার করতে পারেন, আর এর ওপর দিয়ে যদি একটু শসা বা কাঁচা, আরও যদি কেউ ঝাল খেতে পারেন কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে ঠিক এইভাবে আমি এবার রোলটাকে কিন্তু মুড়িয়ে নেব। এতে কিন্তু বিশ্বাস করুন রোল মুড়তেও সুবিধা হয়, অনেকেরই রোল মুড়তে অসুবিধা হয়, কিন্তু এইভাবে করলে কিন্তু খুব সহজ। একটা সাইডে দেবেন পুরটা। আর এইভাবে আমি এখানে ফয়েল পেপার ইউজ করছি, অ্যালুমিনিয়াম ফয়েলগুলো, আমার এতে সুবিধা হয়। কাগজ আমার ঘরে খুব একটা থাকে না, আর খবরের কাগজ তো দেবই না, কারণ ওর মধ্যে কার্বন থাকে। এই যে সুন্দর দেখুন আমি মুড়িয়েও নিয়েছি, আর আমার কিন্তু একটা রোল এখানে একদম রেডি। এই শীতের রাতে এরকম গরমাগরম চিকেন রোল হলে আর কি চাই বলুন তো। এই যে দুটো রোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দারুণ খেতে হয়েছিল, দোকানের থেকে 100 ভাগ বেশি ভালো খেতে হয়েছে। তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। এর এই পুরটা দিয়ে চাউমিন, এগরোল যাই করি না কেন খুবই ভালো লাগবে। তাহলে আজকে তো এটুকু, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।